আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর রীতিমতো প্রতিবারের মতো আবারও বের হয়ে গেলাম, ঘুরতে যাচ্ছি। আর আমি ঘুরতে যাবো আর আপনাদেরকে দেখাবো না এটা কেমন। আমি আসলে সবসময় সারা সপ্তাহ খুব ব্যস্ত থাকি, আর এই ব্যস্ততার মাঝে একটু সময় খুঁজে বের করি বা সুযোগ খুঁজতে থাকি যে কখন আপনাদের সাথে একটু কথা বলবো, কখন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আপনাদের ঘুরতে যাবো, কোথাও আপনাদের দেখাবো। আসলে এরকম সুযোগ খুঁজতে থাকলে সুযোগ বের হয়ে যায়। আবার আজকে সময় হয়ে গেছে, যেমন আজকে শুক্রবার, তাই এখন বের হয়েছি। আর সবাই ঘুরতে যায় আসলে বিশেষ করে একটু বিকাল দিকে, আমি বের হয়েছি দুপুর দিকে। এর পিছনে একটা কারণ আছে, এটা সামনে আপনারা জানতে পারবেন, এখন বলবো না। আর এখন এতটুকু বলি, সন্ধ্যার পরে একটু কাজ আছে। এছাড়া আগে আগে বের হওয়ার পিছনে আরেকটাও কারণ আছে। সন্ধ্যার আগে যাকে নিয়ে বের হয়েছি তাকে আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে হবে। তো চলেন আমরা যেতে থাকি। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। এখন জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে প্রতি বছরই বাংলাদেশে বাণিজ্য মেলা হয়। আপনারা তো সবাই জানেন। কে কে গেছেন, ঘুরতে গেছেন এখনো, বা কারা কারা যান নাই, যাবেন, আমাকে অবশ্যই জানাবেন। তো চলেন আমরা বাণিজ্য মেলার দিকে যাই। গাইস, এখন দুপুরবেলা, বুঝছেন? ভাবছিলাম যে মনে হয় খালি আমি একজন আছি যে দুপুরবেলা মেলা হয়েছে, কিন্তু আসলে ধারণাটা ভুল। দেখেন কি পরিমাণ মানুষ সামনে, আল্লাহরই। আর বাণিজ্য মেলায় ফাইনালি আমরা চলে আসছি। সারা জীবন কবিতা পড়ছি, বাণিজ্যতে যাবো আমি ছিন্দাবাদের মতো, কিন্তু এবার ছিন্দাবাদের মতো মেলায় চলে আসলাম, বাণিজ্য মেলা। মজার ব্যাপার হলো, আচ্ছা আম পাইছি এই দিনে। বেটা আম কই পাইলো আল্লাহ জানে, কাঁচা আম। আর সে আম খুব পছন্দ করে, আম খাইতে মন চাইছে, আর পাইয়াও গেছি। যাক, ভালো হয়েছে আম খা। আপনারা খাইতে মন চাইলে চলে আসেন, একটু পাঠাই দিব ভিডিওতে। টিকিট কাটা শেষ, আর দুপুর টাইম অনুযায়ী অনেক মানুষ। আর এখান থেকে টিকিট নেওয়া হয়েছে। টিকিট দেখেন এখানে অনেকগুলো কাউন্টার আছে। আবার অনলাইনে টিকিট কাটার অপশন আছে। অনলাইনে টিকিট কাটলে আবার 10% ডিসকাউন্টও পাবেন। আর টিকিট বড়দের হচ্ছে 50 টাকা করে, আর ছোটদের 25 টাকা করে। গাইস, ফাইনালি অনেক যুদ্ধের পরে বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে পারছি। আর ভিতরে এত মানুষ আর এত ঘিজিবিজি, আসলে বুঝতেছি না আমি কি রেখে কি ভিডিও করব। আর এর থেকে বড় বিষয় হলো কি, আমার অনেক মানুষের মধ্যে ভিডিও করতে খুব আনইজি লাগে। আর এই যে অনেক, কেমন লাগতেছে? শুনে নাই কেউ? অনেক আস্তে কথা বললে আপনারা কেউ হয়তো শুনেন নাই কি বলছে। বলছে খুব ভালো। যেহেতু আমি এখন ফ্যামিলি ম্যান, একটা ফ্যামিলির যাবতীয় যা লাগে এরকম একটা শোরুমে ঢুকি, দেখি এখানে যা কিছু পছন্দ হয় কিনা। অনেকগুলা ফ্রাই প্যান আছে, দেখো কোনটা দিয়ে তোমার বাইরে বাইরে করতে সহজ হবে। এখানে থালা পাতিলের অভাব নাই। বোরিং বোরিং দোকান। চলো চলো চলো। এটাই মনে হয় আমার প্রথম বাণিজ্য মেলা। না না না, শেষ বাণিজ্য মেলা যেখানে একটা চুজা ছাড়া আসছি। চুজা ওই যে কিচিরমিচির বাবু ছাড়া। এই দোকানটাতে অনেক জোস, সুন্দর সুন্দর জিনিস। এখন তো ভাড়া বাসায় থাকি, নিজেদের বাড়ি হোক তারপরে ইনশাল্লাহ কিনবো। আর শীত তো শেষ, শীতের জিনিসপত্র দিয়ে কী হবে। ও, এই আইসক্রিম অনেক দিনের খাওয়ার শখ ছিল। আসলে আপনাদের একটু দেখাই। কিন্তু গাইস, আমি এখানে আইসা যেটা চিন্তায় পড়ে গেলাম, এখানে সব বাসা বাড়ির জিনিসপত্রই খালি সামনে পড়তেছে। থালা বাসন। আর এই একটা পাইলাম শুধু তুর্কিশ আইসক্রিম। দেখি আর কি আছে, খাওয়ার কি আছে আগে দেখি। ওয়াও, এখানে আরেকটা স্টল হয়েছে। এটা হয়েছে জুলাই আন্দোলনের ওই দিনের সব স্মৃতিময় বিষয়গুলো এখানে আছে। এটা কনসেপ্ট আমার কাছে ভালো লাগছে। আর এটা সারা জীবন থাকা উচিত, কারণ আগামী প্রজন্ম যারা আসবে ওদের জানা উচিত, দেখা উচিত। ওদের জন্য এটা থাকলে খুব ভালোই হবে। এই যে জুলাইতে যারা মারা গিয়েছিল তাদের সবার ছবি এখানে। আসলে এর থেকে আরো অনেক বেশি মানুষ মারা গেছে, হয়তো অনেকের সন্ধান পাওয়াই যায় না।
এই জিনিসটা খুব জুস, সবাই নিচে ঘাসের মতো বিছানো, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে, চিল করতেছে। আর এই জায়গাটাও জুস, ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা আমরা একটু ফটো শুটিং করি, ভিডিওর জন্য ফটো শুটিং করা হইতেছে না। আর ওই দেখেন আরেকজন, ভালোই লাগতেছে কিন্তু আসলে এত বড় ভিডিও অনেক বড় হয়ে যাবে সবকিছু কভার করতে গেলে। এখানে অনেক কিউট কিউট প্রোডাক্ট, আসেন দেখি এগুলো। এসব প্রোডাক্ট আমার অনেক পছন্দ। আর এখানে তো মেয়েদের জিনিস। আর ওই পাশেও আমরা অনেক ঘুরলাম, ওই পাশটাতে অনেক দোকান দেখলাম, বিদেশি অনেক দোকান আছে, বাইরের অনেক পণ্য এখানে আসলে পাবেন। কিন্তু অনেক গরম, গরমে একদম অস্থির হয়ে গেছি। চলেন এখন এটার ভিতরে যাই, দেখি এটার ভিতরে কি অবস্থা। আর বাইরে অনেক কিউট কিউট প্রোডাক্ট আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আসলে কেনার মতো অনেক কিছু আছে এখানে। আর গতবারের থেকে এবার আমার কেন জানি মনে হইতেছে দাম একটু স্বাভাবিক। আসেন আমরা আরো অনেক কিছু দেখি। ব্যাগটা অনেক কিউট, একদম পুরো ওর মতো। কিছুর মধ্যে আমার একটা জিনিস খুব বেশি পছন্দ হয়েছে, আর সেটা হচ্ছে রামেন। মানে এখানে আমি না গিয়ে পারতেছি না, অনেক রকমের অনেক ফ্লেভারের মানে অনেক ধরনের রামেন আছে, জোস। আমার মতো রামেন লাভাররা আসবেন এখানে। যারা যারা বাসার জন্য বেডশিট খুঁজতেছিলেন, এখানে একটা বেডশিটের দোকান পেলাম, খুব সুন্দর সুন্দর বেডশিট আছে, দাম লেখা আছে। জোস মানে কি রেখে কি দেখাবো বুঝতেছি না, এই জন্য আমি দেখতে থাকি। আপনারা আইসেন, আইসা দেখেন, সব আমি দেখায় ফেললে কেমনে হবে। এখানে একটা বিরিয়ানির দোকান, বিশাল দোকান, এটা হচ্ছে হাজির বিরিয়ানি। আর ঠিক ওই পাশে আরেকটা আছে, ওটা হচ্ছে হাজি বিরিয়ানি। বুঝতেছি না কাহিনী। আর মানুষ বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, মানে হাঁটার জায়গা পাচ্ছি না এমন একটা অবস্থা। আজকে শুক্রবার তো, এর জন্য হয়তো অনেক বেশি মানুষ। আপনারা শুক্রবারে আইসেন না, সপ্তাহের মাঝখানে কোনো একদিন আইসেন, তাইলে হয়তো একটু শান্তিতে ঘুরতে পারবেন। এটাই হয়তো সেই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। এখানে প্রতি বছর হাজি বিরিয়ানির স্টল হয়, আর প্রতি বছর এটা নিয়ে অনেক কাহিনী হয়। আর ওই পাশে কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য, রাইড খেলা টেলার জায়গা। আমি তো অনেক বড় বাচ্চা নিয়ে আসছি, অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। একটু সবাই হায় দাও। ঘুরতে ঘুরতে আমার অনেক পছন্দের একটা জিনিস পাইছি। ছোটবেলায় এই জিনিসগুলোর জন্য আমি এত পাগল ছিলাম বলার বাইরে। মনে করেন এটা আমার একটা ড্রিম গ্যারেজ। সবগুলো একসাথে কিনা বাসায় সাজিয়ে রাখতে পারতাম। জোস। জায়গাটা কেমন একটু বলেন তো আপনারা। এই জায়গাটা আরেকদিন আপনাদেরকে ভালো করে দেখাবো। এটা হয়েছে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট। এই জায়গাটা আমার অনেক ফেভারিট। আর বিশেষ করে এই যে গাছটার উপরে এখন একদম ধুলাবাড়ি দিয়ে ভরে আছে, কিন্তু বর্ষার সময় যখন বৃষ্টি হয় এই জায়গাটা একদম পুরো সবুজ শ্যামল থাকে। আর এই জায়গার পানি অনেক বাইরে থাকে, একদম উপরে এসে থাকে পানি, অনেক সুন্দর লাগে। আর আপনার কেমন লাগতেছে? ঘুরা খুব ক্লান্ত হয়ে গেছে। আর পরিবেশটা আরেকদিন আপনাদের আরো ভালো করে দেখাবো, আজকে আপাতত থাক। তীব্র জ্যামজট আর ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে আমরা বের হয়েছি বাণিজ্য মেলার সাইড থেকে। এখন দিন মার্কেট পার হয়েছি, বাসার দিকে চলে যাচ্ছি। ঠান্ডা নাকে পানি পড়তেছে। আর ওইদিকে আসলে ওই সময় এতটা ঠান্ডা লাগে নাই, কিন্তু এখন বাইক চালাইতেছি তো আর বাতাস লাগতেছে, তাই ঠান্ডাও লাগতেছে। যাই হোক, ওগুলা কথা না, কথা হচ্ছে আপনাদের কাছে বাণিজ্য মেলাটা আজকে আসলে ওরকম ভালো করে আমি দেখাইতে পারি নাই যেভাবে দেখাইতে চাইছিলাম। ড্রোন থাকলে খুব ভালো হতো, আরো সুন্দর করে উপর থেকে দেখানো যেত। আসলে এরকম বড় জায়গাগুলো ড্রোন ছাড়া না আসলে কাভার করা সম্ভব হয় না। তারপরে আমার দিক থেকে আমি যতটুকু পারছি ভিডিও করছি। আর আপনারা এখানে আসবেন, ভালো করে দেখবেন। আর এখানে আসতে চাইলে আপনারা আসবেন কিভাবে? আপনারা 300 ফিট থেকে ওই যে বিশ্ব রোডের মাথা থেকে ওই যে বিআরটিসিতে করে সোজা কাঞ্চনা এসে পড়বেন, বা ওইখানে অটো আছে,
মানে বাংলাদেশের যেই প্রান্তের থেকে আসেন না কেন সোজা কুড়িল বিশ্ব রোড আসবেন। কুড়িল বিশ্ব রোড আইসা 300 ফিট রোডে বিআরটিসি আছে, অটো আছে, সিএনজি আছে, রিক্সা আছে, আপনার যে কোনো কিছু দিয়ে যেতে পারবেন। আর যদি নিজেদের গাড়ি থাকে, বাইক থাকে, তাহলে তো কথাই নেই, ম্যাপ অন করবেন, চলে আসবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, এখানে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আর বিশেষ করে শুক্রবার দিন একটু না আসারই চেষ্টা করবেন। আজকে আসলে সন্ধ্যার সময় এত পরিমাণের ভিড় ছিল, মানে আমরা যে বের হয়েছি, বের হয়ে আমি বাইকের কাছ পর্যন্ত যাওয়ার জন্য আমি প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার ঘুরে অন্য দূর দিয়ে আমার বাইকের কাছে গেছি। আমি যে যাবো বাইকটা পর্যন্ত, এত পরিমাণের মানুষ, মানে ওইখানে চাপ খায়া মরে যাওয়ার মতো অবস্থা, চ্যাপটা হয়ে যেতাম ডাইরেক্ট। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, সহি সালামত। আর জ্যামের কথা নাই বলি, ভয়ঙ্কর জ্যাম ছিল। যাই হোক, সবকিছু কাটার পুরা এখন বাসার দিকে যাচ্ছি। ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন, আর আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।